তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের নিউ মিনি ফার্স্ট ব্লগ। আজকে আমাদের এখানে জিৎ এসেছিলো, তাই আমরা সবাই মিলে জিৎকে দেখতে গিয়েছিলাম। এখানে আমি, রাকিব, মানোয়ার, সাইদ সবাই মিলে আছি। দেখো এখানে কত ভিড়, আগে থেকে সব দর্শক চলে এসেছে। আমরা যাচ্ছি এখন, প্রায় মাঠ পুরো ভর্তি হয়ে গেছে, রাস্তার ধারেও পুরো লোকজন ভর্তি। এখন জিতে আসার সময় হয়ে গেছে, আমরা চলে এসেছি নিচে। এখানে দেখো কত ভিড় মানুষজনের। জিৎ চলে এসেছে। ও আমার বন্ধু তো খুব খুশি জিতকে দেখবে বলে। মানুষজনের ঠেলাঠেলি খেতে খেতে এখানে দাঁড়িয়ে আছি। জিৎ চলে এসেছে গাড়িতে, তাই দর্শকের আরও প্রচুর ভিড় বেড়ে যাচ্ছে। আমার বন্ধু তো খুব লাফাচ্ছে দেখবে বলে জিতকে, জিতদা বলে চেঁচাচ্ছে। দেখো সব সো এক্সাইটেড সবাই আছে দেখবে বলে। সব খেলা বন্ধ করে দিয়েছে জিতকে দেখবে বলে। গোটা মাঠ ফাট সব এদিকে দর্শক পুরো মাঠে ভর্তি, খেলা বন্ধ করে দিয়েছে জিতকে দেখবে বলে। জিত চলে এসেছে, সামনের গাড়িতে জিত আছে। ও প্রচুর মানুষের ঠেলাঠেলি, সবাই ফোন নিয়ে ব্যস্ত, ক্যামেরা করে তুলছে। সবাই দেখবে বলে এখানে তো পুলিশরা আবার ঠেলাঠেলি করছে মানুষকে। জিত গাড়ির ভিতর থেকে বেরোচ্ছে, কারণ আরও দর্শকের উত্তাপ বেড়ে যাচ্ছে। তো জিত বেরিয়ে পড়েছে, জিদ্দা গাড়ি থেকে বেরিয়ে পড়েছে, স্টেজের দিকে যাচ্ছে। তার বডিগার্ড পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, যেটা উঠছে। আমরা জিদ্দার কাছে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু যেতে পারছি না, এত মানুষজনের ভিড়, ঠেলাঠেলি হচ্ছে। জিদ্দার কাছে যেতে পারছি না। একটা সেলফি নেওয়ার তো খুব ইচ্ছা আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যদি একটা সেলফি নিতে পারি। তারপর মানুষের ঠেলাঠেলি খেতে খেতে আমরা স্টেজের সামনে চলে এসেছি। তারপরে জিৎ দর্শকের কথাই, আমাদের কথাই মানে চশমাটা করে ফেললো, খুলে ফেলে এবার জিতের নতুন মুভি রিলিজের কথা বলছিল, যে দেখি কার আমার নতুন মুভির ডায়লগ মনে আছে, পর্যন্ত ভুলভাল বলে দিয়েছে। মোটামুটি পুরো আরও দর্শকের ভিড় বেড়ে গেছে, মানুষের ঠেলাঠেলি আরও বেড়ে গেছে। জিৎ এখন আমাদের সাথে কথা বলছে, মানে তার ফ্যানদের সাথে এখন জিৎ সময় কাটাচ্ছে। আমার বন্ধু তো জিতের খুব বড় ফ্যান, তাই আর দেখতে পাচ্ছি না কোথায় চলে গেছে, আমার বন্ধু হারিয়ে গেছে। জিতকে এখন সবাই, তার ফ্যানেরা তাকে বলছে যে একটা জিদ্দা গান ধরো। সেটাই দেখা যাক জিদ্দা গান ধরে নাকি। তারপরে সবার কথায় জিদ্দা একটা গান ধরেছে, তার প্রথম মুভির সাথী বইয়ের গানটা ধরেছে। তো গাইস, এইখানে তোমাদের জিতের গানটা তোমাদেরকে শোনাতাম, যে জিৎ নিজের গলায় নিজের ভয়েসে গাইছিল গানটা। ইউটিউব কপিরাইট মারবে বলে গানটা দিতে পারিনি। গানটা দিয়েছিলাম, ইউটিউব থেকে সঙ্গে সঙ্গে কপিরাইট এসেছে, তাই গানটা তুলে নিয়েছি। তাই তো গাইস, আজকের ভিডিও এখান পর্যন্তই ছিল। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করে দাও।